নবী বলা আয়েশা, হাসরের মাঠে তো ভয়াবহ হবে। বলে হাসরের মাঠের লোকগুলা উলঙ্গ হয়ে উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। কি হয়ে উঠবে? বাস্তব কথা কইলাম না অসত্য কইলাম? সকল মানুষ উলঙ্গ উঠবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী আমার, হাসরের মাঠে আমি আয়েশারও কি পরনে কোনো কাপড় থাকবে না? আমার আব্বা আবু বকর, তারও বুঝি পরনে কোনো কাপড় থাকবে না? বলে না না, আমি মুহাম্মদকে শুধু জান্নাত থেকে স্পেশাল জান্নাতি কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না। সবাই উলঙ্গ উঠবেন। আম্মাদান আয়েশা বলে, নবী আমার, আমি আয়েশা, আমি আপনার বিবি, আপনার মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ। আপনার মেয়ে ফাতেমারও বুঝি পরনে কাপড় থাকবে না? তো হাসরের মাঠের লোকগুলা আমি আয়েশার লজ্জাস্থান দেখে ফেলবে না। আল্লাহ রসুল বলে, আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, তুমি আয়েশার পরনে কাপড় আছে কি নাই এতটুকু তুমি আয়েশা বলতে পারবা না। ও রহমানিয়া মাদ্রাসার সুতরাং আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কি পরিমাণ একটা মানুষ পেরেশানিতে থাকলে তার পরনে কাপড় আছে কি নাই এতটুকু বলতে পারে না, পেরেশানিটা কেমন হবে? বাবাজি বলেন না, ও সাদাদারিওয়ালা বাবা, কি পরিমাণ পেরেশানিতে থাকলে একটা মানুষের পরনে কাপড় আছে কি নাই এতটুকু বলতে পারে না, পেরেশানিটা কেমন হবে? যে আয়াত তেলাওয়াত করছি এটা নাজিল হওয়ার দিক থেকে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত। কি বলছি বাবা? যে আয়াতে কারিমা দিয়া আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সমাপ্তি ঘটাবেন, ওই আয়াতটা গুরুত্বপূর্ণ আয়াত না? আল্লাহ তাআলা বন্ধুর সাথে যে আয়াতে কারিমা দিয়া 30 পারা কোরআনের সমাপ্তি ঘটাবেন, আল্লাহ কোরআনের কিছু জায়গায় আমাদেরকে ধমক দিয়েছেন, কিছু জায়গায় মুহাব্বতের সাথে ডাক দিয়েছেন, কিছু জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছেন, কিছু জায়গায় জাহান্নামের বর্ণনা দিয়েছেন। শেষ আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা দিয়া 30 পারা কোরআনের সমাপ্তি ঘটালেন, ওই আয়াতে আল্লাহ শেষ আমাদেরকে কি নসিহত করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও গোলাম, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি মালিকের কাছে আসতে হবে। আল্লাহ তাআলার এই কথার সাথে আপনারা একমত কিনা? আমাদেরকে একদিন আমাদের মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আমার মাদ্রাসায় প্রতি মাসে 100-200 ডিম এতিম ছাত্রদের জন্য দে। আমাকে মাগরিবের পরে ফোন দিছে, কয় হুজুর, আমার আব্বা বিকালবেলায় ওমানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটাই তো জীবন বাবা, ঠিক না? এ বাহিরের মানুষগুলার যদি মৃত্যুর চিন্তা থাকতো, এরা কি বাহিরের দ্বারা কথা বলতো? এ বাবাজি, আমি আমার গন্তব্যস্থানে ফিরে যেতে পারবো, আছে গ্যারান্টি? আপনারা আগামীকাল চোখ দিয়া সূর্য দেখবেন, গ্যারান্টি আছে? আপনাদের ডাইনে বামে হঠাৎ মৃত্যু হয়েছে এমন যুবকের সংবাদ আপনাদের জানা নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ও গোলাম, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি মালিকের কাছে হাজিরা দিতে হবে। আমাদেরকে হাজিরা দিতে হবে কি হবে না? আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সর্বশেষ আয়াতেও হাসরের মাঠের কথা আমাদেরকে কেন বললেন?
হাসরের মাঠের কথা বলে আমাদেরকে কেন সতর্ক করলেন? বুঝা গেছে হাসরের মাঠ অনেক ভয়াবহ হবে। 30 পারা কোরআন শেষ আয়াতে বলে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও গোলাম, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি মালিকের কাছে হাজিরা দিতে হবে। শেষ আয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে মালিকের সামনে দাঁড়ানোর, হাসরের মাঠে দাঁড়ানোর নসিহত কেন করলেন? বুঝে গেছে হাসরের মাঠের অবস্থা অনেক ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? আমার কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে। এই বাবাজি, কেন ভয়াবহ হবে না? আজকের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। কয় কোটি? সূর্যের ভিতরে 12টা ছিদ্র, 11টা ছিদ্র বন্ধ, একটা দিয়া মাত্র তাপ দেয়। আবার ওই একটার ভিতরে আল্লাহ তাআলার নিয়োজিত লক্ষ লক্ষ ফেরেশতারা বরফের পানি মারতে আছে। বাবাজি, 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এরপরে বরফের পানি মারে। 12 ছিদ্রের ভিতরে 11টা বন্ধ। এরপরে 35 থেকে 40 যখন তাপমাত্রা হয়, আপনাদের চাঁদপুরের মানুষের অবস্থা কেমন হয়? এই সাদা দাড়িওয়ালা বাবা, এক ফোঁটা চোখে পানি আসে কিনা দেখেন না। হাসরের মাঠ, ওই সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে। বলে 1 বিঘা তো অনেক দূরে। মুফাসসির লিখেছেন, সুরমা দানি চিনেননি? সুরমা যে একটা কাঠি দিয়ে আমরা চোখে লাগাই, এটারে কাঠি নে বলেন। বলে হাসরের মাঠে সূর্য আর মাথা মধ্যখানে কাঠি পরিমাণ ফাঁকা থাকবে। মাথার মগজগুলা বাতের মারের মতো উতরাইতে থাকবে। হাসরের মাঠের লোকগুলা চিৎকার করবে, ও আল্লাহ, এর থেকে কঠিন যদি কোনো শাস্তি থাকে ওই শাস্তি আমাদেরকে দেন, এরপরেও হাসরের মাঠ থেকে আমাদেরকে মুক্তি দে। জমিন হবে তামার। আল্লাহ তাআলা বলবো, ও সূর্য, আজকে 12টা ছিদ্র দিয়া নাফরমানের উপরে তাপ ছেড়ে দে। কারণ এই নাফরমানের হাত দিছিলাম আমি, কান দিছিলাম আমি, চক্ষু দিছিলাম আমি, জিহ্বা দিছিলাম আমি, হাড় দিছিলাম আমি, লিভার দিছিলাম আমি। কে দিছে? এই চাঁদপুরের মুসলমান, এই রহমানী এলাকার মুসলমান। 3.5 হাত বডির ভিতরে শত শত কোটি টাকার সম্পদ আমার মালিক আমাকে বিনা মূল্যে দেয় নাই। দিছে না? চোখকার, নাককার, কানকার, জিহ্বাকার, কিডনিকার। জিহ্বা নামি এমন কি মেশিন। আপেলের মজা কেমন, আঙ্গুরের মজা কেমন, পেয়ারার মজা কেমন, ফাবদা মাছের মজা কেমন, ইলিশ মাছের মজা কেমন, জাগুর মাছের মজা কেমন, শিং মাছের মজা কেমন, চিংড়ি মাছের মজা কেমন। মেশিন কয়টা? এক মেশিন দিয়া সব মাপা যায়নি। চিন্তা করছেন জীবনে? বাজারে যদি 1000 প্রকারের আম থাকে, কোন আমের কোন মজা জিহ্বা বাতায়নি? হ্যাঁ হ্যাঁ। বাজারে যদি 1 কোটি প্রকারের মাছ থাকে, কোন মাছের কোন মজা জিহ্বা নামিও মেশিন বলেনি। এই দামি মেশিন এটাও কার? আল্লাহ বলেন, কত হাজার কোটি টাকার সম্পত্তি বিনামূল্যে দিলাম। এই নাফরমান রহমানিয়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করছিল। ওই কমবক্ত ওই দিন 2 দিনও মাহফিলের প্যান্ডেলে দাঁড়াই দাঁড়াই ফেসবুক চালাইছিল। আজাব বাঁধব না কমব? আজকে সূর্য তাপ ছেড়ে দে। এই জন্য তো রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। নবী বলা, আয়েশা,
হাসরের মাঠ এত ভয়াবহ হবে। বলে হাসরের মাঠের লোকগুলাম উলঙ্গ হয়ে উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। কি হয়ে উঠবে? বাস্তব কথা কইলাম না অসত্য কইলাম? সকল মানুষ উলঙ্গ উঠবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী আমার, হাসরের মাঠে আমি আয়েশারও কি পরনে কোনো কাপড় থাকবে না? আমার আব্বা আবু বকর, তারও বুঝি পরনে কোনো কাপড় থাকবে না? বলে না না, আমি মুহাম্মদকে শুধু জান্নাত থেকে স্পেশাল জান্নাতি কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না। সবাই উলঙ্গ উঠবেন। আম্মাদান আয়েশা বলে, নবী আমার, আমি আয়েশা, আমি আপনার বিবি, আপনার মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ। আপনার মেয়ে ফাতেমারও বুঝি পরনে কাপড় থাকবে না? তো হাসরের মাঠের লোকগুলা আমি আয়েশার লজ্জাস্থান দেখে ফেলবে না। আল্লাহ রসুল বলে, আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, তুমি আয়েশার পরনে কাপড় আছে কি নাই এতটুকু তুমি আয়েশা বলতে পারবা না। ও রহমানিয়া মাদ্রাসার সুতরাং আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কি পরিমাণ একটা মানুষ পেরেশানিতে থাকলে তার পরনে কাপড় আছে কি নাই এতটুকু বলতে পারে না, পেরেশানিটা কেমন হবে? বাবাজি বলেন না, ও সাদাদারিওয়ালা বাবা, কি পরিমাণ পেরেশানিতে থাকলে একটা মানুষের পরনে কাপড় আছে কি নাই এতটুকু বলতে পারে না, পেরেশানিটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, ওই যে মুরব্বীগুলা চোখে পানি, ঠিক আছে, মাশাআল্লাহ, ওই মুরব্বী কাঁদতে আছে, আলহামদুলিল্লাহ। বাবা কান্দে তো ঠিক আছে, যেভাবে আমাদেরকে হাসরের মাঠের চিন্তা করার দরকার ওইভাবে আমরা করিনি। এ মাহফিলে আইছি, হযরত ওয়ালা মুস্তাকুন নবী দামাত বারকাতুহুম হুজুরের কথা শুনবো, বস সীমাবদ্ধ, সকালবেলা আবার গুনার কাজে লিপ্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন না? মাহফিলের প্যান্ডেলের ভিতর পর্যন্ত হাসরের মাঠের চিন্তা থাকে, মাহফিল থেকে বাইর হয়ে গেলে মাশাআল্লাহ আঙ্গো মুরব্বী চোখের পানি মুছতে আছে, আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলে তুমি বাইরে গেলে আবার কি হয় বলেন না? হাসরের মাঠের কথা বলে যাই। আচ্ছা, মুসলমানদের প্রথম খলিফা নাম কি? সময় কম, এই জন্য সংক্ষেপে বলছি। আমাদের হাসরের মাঠের ব্যাপারে জমিনে থাকতে চিন্তা ধারণা কেমন? মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি জমিনে থাকতে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর ভিতরে আবু বকরের নাম আছে না নাই? হযরত আবু বকর রসুলের হিজরতের সাথে ছিলেন, জানেননি? 6 মাস আগে আবু বকরকে নবী বলে, আবু বকর, হয়তো তুমি আমার সফর সঙ্গী হইতে হবে হিজরতের রাত্রে। আল্লাহর রসুল হিজরতের রাত্রিতে আস্তে কইরা আঙ্গমতো বেদিশানা আস্তে কইরা একটা আওয়াজ দিছে। আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় মাস পরে ডাক দিছে? আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা নবী আশ্চর্য হয়ে গেলেন। ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর বলে, নবী, মনে করছেন আপনার আবু বকর আজকে ঘুমায় নাই? মনে করছেন আপনার আবু বকর গতকাল ঘুমায় নাই? মনে করছেন আপনার আবু বকর গত 1 সপ্তাহ ঘুমায় নাই? মনে করছিলেন আপনার আবু বকর গত 1 মাস ঘুমায় নাই? ওগো নবীজি, 1 মাস নয়, 2 মাস নয়, আজকে 6 মাস আবু বকর তার ফিটকে বিছানার সাথে লাগায় না। শুধু কি তাই, সাফে কামড় দিছিল না আবু বকরের?
ঠেলি আল্লাহ রসুলের জাগাই লেছিল, ঠেলি জাগাই লেছিল না জাগাই নাই? কিরে আবু বকর, তোমাকে তো জোর করি আনি নাই, কেন তুমি কান্না করো? আবু বকরের অজান্তে রসুলের শরীর মুবারকে এক ফোঁটা পানি পড়ছিল। আল্লাহর রসুল জাগ্রত হইয়া জিগায়, তোমার তো জোর করে আনি নাই, কান্দকা? বলে, নবী আমার তো সাপে কামড় দিছে, জীবন যেন বাইর হয়ে যাবে। আমার মনে হয় এক সেকেন্ডও আমি আবু বকর টিকবো না। বলে, আমারে জাগাও না কা। বলে, জন্মভূমি ত্যাগ করার কত ব্যথা আমি আবু বকর জানি। আপনি যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, একবার আকাশের দিকে তাকান, আবার জন্মভূমির পিছনের দিকে তাকান, মালিকের বলেন, ওগো আল্লাহ, কি অপরাধ এমন করলাম আমার জন্মভূমির লোকগুলা আমি মুহাম্মদকে মক্কাতে থাকতে দিল না? ও নবী, আপনার চোখের পানি আর ব্যথা আমি আবু বকরের অনুভূত হয়েছে, এই জন্য একটু ক্লান্ত শরীর নিয়া আমার শরীরের উপরে মাথা রাখে ঘুমাইছেন। আমার জীবন যাবে, অসুবিধা নাই, কিন্তু আপনি মুহাম্মদের ঘুমের ডিস্টার্ব হবে, আপনার আশেক আবু বকর সহ্য হবে না। আপনি পারবেন? শুধু কি তাই বাবা? কে সেই আবু বকর? একবার খোলা আসমানের নিচে আবু বকরের কথা বললেও বয়ান শেষ হয়ে যাবে। খোলা আসমানের নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, বাবা খেয়াল করেন আবু বকরের কথা কেন বলতেছি, কি পরিমাণ নেক আমলের অধিকারী, কি পরিমাণ ইসলামের জন্য ত্যাগ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের ভিতরে আবু বকরের নাম। এরপরেও হাসরের মাঠের চিন্তা আবু বকরের ছিল কি ছিল না, এটা বুঝাইতেছি। কথা খেয়াল আছে নি? খোলা আসমানের নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, নবীজি বসা। আম্মা জান আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া বলে, নবী আমার, এই যে কত তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ নেক আমল জমিনে কারো আসেনি? আল্লাহর রসুল বলা আছে। বলে, কার? বলো, ওমরের। মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আবার প্রশ্ন করলেন, এরপরে আমল কার তারকা পরিমাণ? আল্লাহর রসুল বলে, ওসমানের। 3 নম্বরে আম্মা জান আবার প্রশ্ন করলেন, এরপরে কার তারকা পরিমাণ আমল? আল্লাহর রসুল বলেন, আলীর। কয়বার প্রশ্ন করছে? 4বার। আম্মা জান আয়েশা আর প্রশ্ন করে না। আম্মা জান চুপ হইয়া গেলেন। আমার কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে জিজ্ঞেস করেন, ও আয়েশা, 3বার প্রশ্ন করলা, 4বার প্রশ্ন কেন বন্ধ করে দিলা? বলে, নবী আমার, সব সময় আপনার মুখে আমার আব্বার কথা শুনি। হিজরতের রাত্রিতে কেমন কুরবানি আবু বকর দেখিয়েছে, কিন্তু আপনি 1 নম্বরে আমার আব্বার কথা বলেন নাই। মনে করছিলাম 2 নম্বরে বলবেন, 2 নম্বরেও বলেন নাই। মনে করছিলাম 3 নম্বরে বলবেন, 3 নম্বরেও বলেন নাই। আমি আবু বকরের মেয়ে হইয়া শরম পাইয়া গেলাম, না জানি আমার আব্বা আবু বকরের নাম কয় নাম্বারের সিরিয়ালে আসে। আমার কলিজার টুকরা নবী বলেন, ও আয়েশা, তুমি মনে করছিলা আমার আবু বকরের আমল কম, এই জন্য 1 নম্বরে বলি নাই। তুমি মনে করছিলা আমার আবু বকরের আমল কম, এই জন্য 2 নম্বরে বলি নাই। তুমি মনে করছিলা আমার আবু বকরের আমল কম, এই জন্য 3 নম্বরে বলি নাই। ও আয়েশা, শুনিয়া রাখো, পৃথিবীতে ওমরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু, তুলনা বুঝেননি, উপমা বুঝেননি? পৃথিবীতে ওমরের আমলের সাথে মাফার বস্তু পৃথিবীতে আছে, ওসমানের আমলের সাথে মাফার বস্তু পৃথিবীতে আছে, আলীর আমলের সাথে মাফার বস্তু পৃথিবীতে আছে। আমার আবু বকর এমন এলেমার আমলের মালিক, আবু বকরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে না। আর একটু জোরে বলেন না। माल दौलत देखे भी सब रह गया मेरे लिए,
माल दौलत देखबी सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেটা পাচ্ছে এটা আমি পাইতাম না যুদ্ধের ময়দানে দান তলব করছে না টাকা কোন সাহাবী অর্ধেক কেউ 3 ভাগের 1 ভাগ আবু বকর কয় সব আনছি বস্তালয় বাহির হয়ে গেছে ভিতরে আবার ঢুকছে তার মেয়ে আসমা কয় আব্বা সব তো নিছেন আবার কেন ঢুকলেন বলে মেয়ে সব নিছি ঠিক একটা সুই রয়ে গেছে এই সুইটা নিতে আসছি কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে সব তো দাও নাই আংশিক রাখি দিছ এ কথা যেন মালিক না বলতে পারে সব দিয়ে দিছ तो बोले गौर 100 गारे तो माल दौलत देखबी सब रह गया मेरे लिए माल दौलत देखबी सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए कारे रखছে को मालिक যথেষ্ট মালিকের বন্ধু মোহাম্মদ যথেষ্ট আর একটু জোরে বলেন না এই বাবাজি সংক্ষেপে বলছি কি পরিমাণ নেক আমলের অধিকারী আবু বকর শুধু কি তাই আল্লাহর রাসূল বলে আমার সাহাবীরা আমার উম্মতের ভিতরে এমন একটা লোক আছে ওই লোকটা যখন জান্নাতের দিকে রওনা করবে একটা নয় আটটা জান্নাত তারে ডাকাডাকি করবে রাসূল সাহাবায়ে কেরাম বলেন নবী লোকটা কি একটু বলেন না বলে ওইটা হলো আমার শ্বশুর হযরত আবু বকর এ বাবাজি বুঝানোর চেষ্টা করেছি কি পরিমাণ নেক আমলের অধিকারী আবু বকর ছিলেন এটা কি শুধু আমি দিয়েছি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আবু বকরের আমলের সাথে মাফার বস্তু পৃথিবীতে না ওই লোকটা হাসরের মাঠে দাঁড়ানোর বয় ছিল কি ছিল না ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন এই বাবাজি এমন আমলের অধিকারী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর জঙ্গলে গিয়া কান্নাকাটি করে বকরি সরাইতে গিয়া কান্নাকাটি করে বকরি সরাই আর বলা আল্লাহ কাইফা হালিয়া এলাহি লাইসালি খৈরুল আমাল কাইফা হালিয়া এলাহি লাইসালি খৈরুল আমাল সুগু আমালি কাসিরিন জাদাত আতি কলিম আবু বকর জঙ্গলে গিয়া বকরি সরায় আর মালিকের বল আল্লাহ এই বাল্লুকগুলা কি সুন্দর করে খানা খায় মোষগুলা কি সুন্দর করে খানা খায় হাটে বিচরণ করে গরু ছাগলগুলার কোনো টেনশন নাই এদের মৃত্যুর সাথে সাথে এরা তো মাটির সাথে বিলীন হইয়া যাবে কিন্তু তুমি আমি আবু বকরকে 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বনি আদম হিসাবে বানিয়েছো ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ও মালিক তুমি 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বনি আদম হিসাবে আমি আবু বকরকে বানিয়েছো আবু বকরের ভয় হয় কিয়ামতের ময়দানে তুমি মালিকের সামনে কি নিয়ে উপস্থিত হব কাইফা হালিয়া এলাহি লাইসালি খৈরুল আমাল কাইফা হালিয়া এলাহি লাইসালি খৈরুল আমাল সুগু আমালি কাসিরিন জাদাত আতি কলিম এ রহমানিয়ার সুতরাং এই পরিমাণ নেক আমলের অধিকারী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার পরেও আখিরাতের কথা চিন্তা করছে কি করে নাই আস্তে গনগা জমিনের কথা চিন্তা করছে কি করে নাই কি কবরে গিয়ে করছে না দুনিয়ায় থাকতে করছে এই বাবাজি এটা তো 1 নম্বরের খলিফার কথা বললাম 2 নম্বরের মুসলমানদের খলিফাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের নাম
জান্নাতের দর্জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর ভিতর আছে না নাই? আসতে বলেন দে। শুধু তাই না, আল্লাহ রসুল বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাওয়ার পরে যদি মালিক কারোর নবুয়তের দায়িত্ব দিয়া নবী বানাইতেন, কারে বানাইতেন? উমরের বানাইতেন। সাধারণ কথা। শুধু তাই না, আল্লাহর রসুল মেরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম পর্যবেক্ষণ করছেন। জান্নাতের ভিতরে যাইয়া আল্লাহর রসুল সুন্দর একটা বালাখানা দেখলেন। কি দেখলেন? সুন্দর একটা বাড়ি দেখলেন। বলে এত সুন্দর বাড়ি রসুল চেহারা নামাইতে পারেন না, মায়া লেগে গেছে। জিব্রাইলের জিগায়, ও জিব্রাইল, এই সুন্দর বাড়ি এটা আল্লাহ কার জন্য বানাইছে? জিব্রাইল বলে, মুহাম্মদ, এই সুন্দর বাড়ি এটা আল্লাহ তাআলা আপনার ওমরের জন্য বানিয়েছে। মিথ্যা কথা বললাম না বাস্তব বললাম? জান্নাতের বাড়ির মালিক অর্ধ জাহানের বাদশা ওমর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর জমিনে থাকতে আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা করছিল নি? জমিনে থাকতে হাসরের মাঠের চিন্তা করছিল নি? বলে কেমন চিন্তা করছে? হযরত ওমর কবরের চিন্তা এত বেশি করছেন, ফুলসিরাতের ব্রিজের চিন্তা এত বেশি করছেন। বলো ওমর হাসরের মাঠের চিন্তা করতে করতে এই পরিমাণ কান্নাকাটি হযরত ওমর করছেন, বলে মুখের উপরে চোখের পানির দাগ হয়ে গেছিল। জানেননি? সাহাবায়ে কেরাম বলে, ওমর একটু ঔষধ ব্যবহার করলেই তো দাগটা চলে যাবে। অর্ধ জাহানের বাদশা ওমর বলে, সাহাবীরা এই দাগটা আমাকে মুছতে বলো না, আমি ওমরের তো কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞেস করে, ওমর আমার জন্য কি নিয়ে আইছো? তখন আমি বলবো, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, আপনার ভয়ে কান্না করতে করতে এই দেখেন না চোখের পানির দাগ হইয়া গেছে। আজকে চোখের পানির দাগের কারণে আমি ওমরের আপনি মাফ করে দে। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে অকবা করকে দেখ। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে অকবা করকে দেখ। সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। কয়জন সাহাবীর কথা বললাম? 2 জন। 3 নম্বরে সাহাবীর নাম কি? কথা কয় না। রসুলের 2 কলিজার টুকরা মেয়েকে ওসমানের হাতে তুলে দিছিলেন। এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়েকে ওসমানের কাছে বিবাহ দিছিলেন। ওসমান কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে জমিনে কাঁদছিলেন? হাসরের মাঠে আল্লাহ যে বলছেন ওই দিনকে ভয় করো, এই চিন্তা ওসমান জমিনে থাকতে করছিল। অথচ কেন করবে ওসমান? আল্লাহর রসুল বলে সকল নবীদের জান্নাতে স্পেশাল একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদের জান্নাতের বন্ধু হবে হযরত ওসমান। জান্নাতের রসুলের বন্ধু, টেনশন আছেন এখন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে ওমরের নাম আছে না নাই? জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর ভিতরে ওমরের নাম আছে। জান্নাতের রসুলের ওসমানের নাম আছে জান্নাতে। রসুলের বন্ধু ওসমান হাসরের মাঠে চিন্তা করছিল। হযরত ওসমান সারাদিন স্বাভাবিক থাকতেন, কিন্তু কবরের পাশ দিয়া যখন ওসমান যাইতেন স্বাভাবিক থাকতেন না, চোখ দিয়া পানি পড়তেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম বলে, ওসমান আপনাকে অন্য সময় এত পেরেশানিতে দেখি না, যত পেরেশানি কবরের পাশ দিয়া যাওয়ার সময় দেখি। হযরত ওসমান বলে, সাহাবী এই কবরটা হলো আখিরাতের প্রথম মানজিল। এই মানজিলে যদি হযরত ওসমান বাঁচি যাইতে পারে, ওসমানের জন্য সামনের মানজিলগুলা সহজ হবে। আর ওসমান যদি প্রথম মানজিলে ধরা খায়, ওসমান তো বাঁচার কোনো উপায় নাই।
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বাবাজি, প্রথমে বোঝানোর চেষ্টা করেছি হাসরের মাঠের ভয়াবহতা, ঠিক নেই। 2 নম্বরে বোঝানোর চেষ্টা করেছি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই পরিমাণ নেক আমলের অধিকারী হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়, হাসরের মাঠের ভয়, কবরের ভয়, ফুলসেরাত ব্রিজের ভয় জমিনে থাকছে, করছে কি করে নাই? লাশ ফিনিশিং আপনাদের কেউ করতে হবে কি হবে না? আসতে কইলেন যে কবে? ছেলে বিয়ে দিলে, মেয়ে বিবাহ করাইলে, আওয়ামী লীগ ক্ষমতা তুন গেলে, বিএনপি ক্ষমতা দাইলে, কথা কন। আমরা এই আশায় বসি থাকি কি কিনা? আমরা এই আশায় বসি থাকি কিনা বলেন না? নাকি প্রস্তুতি এখন থেকে নিতে হবে? কি বলেন? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমার কথার সাথে কে কে একমত? আল্লাহু আকবার। হাত নামান। বাবা, গ্যারান্টি ভেবেন আপনি যে মাহফিল থেকে উঠি বাসায় যেতে পারবেন, গ্যারান্টি আছে? আপনার আছে না আমার আছে? আমি তো জীবনে অনেক মাহফিল থেকে এখনো আমি উঠি নাই, মুনাজাত দিয়ে আমি শেষ করি নাই, মাহফিলের প্যান্ডেলে স্টক করে মানুষ মারা গেছে আমি নিজ চোখে দেখেছি। গত কয় তারিখে? 7 তারিখে কুমিল্লা মুন্সিরহাট গেছি। গত বছরও আমি গেছিলাম। উনি বলছে হুজুর আপনার বয়ান ভালো লাগছে, আমাকে ওই বছরও দাওয়াত দিছে। আমাকে হাদিয়ে দিয়ে বলে হুজুর আপনার বয়ান শুনবো, অগ্রিম দাওয়াত দিলাম। আবার এই বছর গেছি, এই বছরও আগে বছরের দাওয়াত দিছে। পরে শুনি আমি গেছি বৃহস্পতিবারে, ওই লোকটা সোমবারে সকালে স্ট্রোক করে মারা গেছে। 2 দিনের জন্য আমার সাথে দেখা হয় নাই। মিথ্যা বললাম না বাস্তব বললাম? এমন ঘটনা রহমানি এলাকায় আছে না নাই? তাহলে বাবাজি, আখিরাতের কথা বললাম, কবরের কথা বললাম, আমাদেরকে আখিরাতের চিন্তা কবে থেকে শুরু করার দরকার? হায়াতুকা আনফাসুন, ফিনিশিং। হায়াতুকা আনফাসুন তাউদ্দু কুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন কতাআত জুজআ। যারা বাহিরে আছেন এসে যান, হুজুর 15তে চলে আসবে ইনশাআল্লাহ, আর 5-7 মিনিট আমি সময় পাবো। হায়াতুকা আনফাসুন তাউদ্দু কুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন কতাআত জুজআ। এই যুবকেরা, এই সাদা দাড়িওয়ালা বাবারা, আমার হায়াতটা আপনার হায়াতটা হলো কয়েকটা নিঃশ্বাসের সমষ্টির নাম, ঠিক নি? একটা নিঃশ্বাস দেহ থেকে বাইর হয়ে গেল, আমার আপনার হায়াতের কিছু অংশ নষ্ট হয়ে গেল। যেই দিন এই নিঃশ্বাস বাইর হবে, ভিতরে আর যাবে না, তারই নাম হবে মৃত্যু। এই নিঃশ্বাসটা বাকি থাকতেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, 70 বছরের জীবনকে সাজাইতে হবে। কিভাবে সাজাবেন? কবি সেটাও বলে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিব গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই 70 বছরের জীবনকে এভাবে সাজাইতে হবে। রহমানি এলাকার শ্রোতাদের কাছে জানতে চাই, আপনি মৃত্যুর সময় হাসবেন, আর মানুষ আপনার মৃত্যুর খবর শুনে কানবে,
কখন কোন গুণে অধিকার হইলে আখিরাতের কথা চিন্তা করিয়া যখন আমল বাড়াই দিবেন আপনি হাসতে হাসতে মরিবেন আর মানুষ আপনার জন্য কান্নাকাটি করবে ঠিক কিনা বলেন হায়াতুকা আনফাসুন তাউদ্দু কুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন কাতাতু জুজআ এই যে কিছুক্ষণ বসেছেন অনেক মুরব্বী চোখে পানি আইছে না আইছে নি মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার এই মাজমাগুলো তো তামাশা হয়ে গেছে ঠিক না আলহামদুলিল্লাহ আপনারা যারা যাদেরকে দাওয়াত দিয়েছেন আমার হযরত আল্লামা মুস্তাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুম হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারকাতুহুম এরা রূহের ডাক্তার ঠিক না এখানে হাসি তামাশা হবে না ইনশাআল্লাহ এই মাজমাগুলা চোখে পানি আনার মাজমা কি বলেন ঠিক কিনা বাবা তামাশার মাজমা না এই যে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মুরব্বীর চোখে আমি পানি দেখেছি আলহামদুলিল্লাহ এক ফোঁটা চোখে পানি আনা রহমানিয়া মাদ্রাসার মাহফিল সার্থক নাজাতের উসিলা হবে আজকে একটু এসেছে ধারাবাহিক যদি আল্লামা মুস্তাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুমের সোহবতে আঙ্গতে এলেম কালাম কিচ্ছু নাই আঙ্গ বয়ানে দুই এক ফোঁটা আছে হযরতের বয়ানে ইনশাআল্লাহ স্রোত বয়ে যাবে ঠিক কিনা ইনশাআল্লাহ একটু একটু আলো ডুবতে ডুবতে এই অন্ধকার কলব এটা আলোকিত হইতো না দমকে দমে কলবে নূরানি হুই দমকে দমে কলবে নূরানি হুই মর্দে হক সে মিলকে হক্কানি হুই আল্লাহর আরেফের জিগায় কিরে তোমারে তো অন্ধকারে দেখতাম আলো ভাইলা কই বলো অন্ধকার কলব নিয়া হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুমের সোহবতে গেছি একদিন মাসিক ইসলাহি প্রোগ্রামে গেছি একটু পরিবর্তন পাইছি আর একদিন গেছি আলোকেরও আলো পাইছি দ্বিতীয় আবার হুজুরের সুদর্ণপুর গেছি আলো কিছু আলো পাইছি বলে আলো ডুবতে ডুবতে এক সময় পুরা অন্ধকার দূর হয়ে গেছে আলো প্রবেশ করেছে দমকে দমে কলবে নূরানি হুই দমকে দমে কলবে নূরানি হুই মর্দে হক সে মিলকে হক্কানি হুই আমি গত বছর শেষ অংশে মুমসাদ রহমতুল্লাহ আলাইহির কথাটা বলছিলাম আমাদের বুজুর্গর ভিতরে দেখেন না তারাও কিন্তু কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়া কলব পরিষ্কার করছেন মুমসাদ রহমতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় শায়িত ওলামায়ে কেরাম গেছেন তার দেখতে আর দোয়া কর আল্লাহ আমাদের মুমসাদের মাফ করে দেন জান্নাতের উঁচু মাকাম দান করেন ভালো দোয়া করছে না খারাপ কি দোয়া মাপ চায় আর জান্নাতের উঁচু মাকাম চায় দেখেন আল্লাহওয়ালার সোহবতে গেছি আর মুমসাদের কলব কেমন পরিবর্তন হয়েছে মুমসাদ কয় কি রে আমার জন্য কিসের দোয়া করো বলে গুনাহ মাপ চাই জান্নাতের তামান্না করি আশা করি বলে পাগল আজকে থেকে 20 বছর পর্যন্ত আমার মালিক কুদরতিভাবে জান্নাতকে সাজাইয়া আমি মুমসাদের চোখের সামনে কুদরতিভাবে জান্নাতকে সাজাইয়া সকালেও পাঠায় বিকালেও পাঠায় সকালেও পাঠায় বিকালেও পাঠায় আল্লাহু আকবার কইতেন না আরো জোরে বলেন না বলা আমার মালিক কুদরতিভাবে জান্নাতকে সাজাইয়া আমি মুমসাদের কাছে সকালেও পাঠায় বিকালেও পাঠায় সকালেও পাঠায় বিকালেও পাঠায় আমি মুমসাদ একবারও জান্নাতের দিকে তাকাইয়া দেখি না ও মুমসাদ দুনিয়ার মানুষ জান্নাত চায় আর তুমি জান্নাত চাও না মুমসাদ বলে আমি জান্নাত চাই না আমি তো জান্নাতের মালিকের চাই বলে মালিক যদি পাইয়া যায় আমি মুমসাদের জান্নাতের অভাব হবে না কি বলে মালিক যদি পাইয়া যায় আমি মুমসাদের জান্নাতের অভাব হবে না আর মালিক যদি না পাই আমি মুমসাদ জান্নাতে গিয়ে তৃপ্তি পাবো না দমকে দমে কলবে দমকে দমে
বলে আমি মুমসাদ দমকে দমে কলবে নূরানি হুই, দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। ও বন্ধু, আমিও যদি কবরের চিন্তা করিয়া, আমিও যদি হাসরের মাঠের চিন্তা করিয়া গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ যদি ছেড়ে দিতে পারি, তো আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবে কি হবে না? আমি জান্নাত চাওয়া লাগবে না, আমার মালিক আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। ও রহমানি এলাকার মুসলমান, হযরত মুমসাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জান্নাত চাই না, জান্নাতের মালিকের চাই। দিল থেকে অন্ধকার দূর হয়ে যাবে, দিলের ভিতরে আলো ঢুকবে, তখন অন্ধকার কলবওয়ালা আল্লামা মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুমের সোহবতে যাওয়ার কারণে যখন আলোকিত কলব পাইছে, আলোকিত কলবওয়ালা তখন দাবি করিবেন, হার তামান্না দিল সে রহসত হো গাই। আর একটু জোরে বলেন না, हर तमन्ना दिल से रोहसद हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। अरे बाबा जी खुदार कसम करी बोली, दुनियादारদের কাছে গেলে দুনিয়ায় পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালার সোহবতে আসলে মালিক পাওয়া যায়। मोहब्बत अपना मुझको आए खुदा दे। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে এই শেয়ারটা বেশি বেশি পড়তেন, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খোদা দে, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খোদা দে, मुझे भी जामे उल्फत के फिला दे, मुझे खोया मेरे अकलो खिरत ने, खुदाया अपना दीवाना बना दे। ও বন্ধু, তারা শেষ রাতে গিয়া মালিক তালাশ করে, দুনিয়ায় থেকে মালিকের কাছে পানা চায়, ঠিক নেই? আচ্ছা এই মেজাজ কি এমনি হয়ে গেছে? কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার কারণে হয় নাই রে বাবা? আমাদেরও যদি কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে আমরাও যাইতে পারি, আমাদের দিল কি পরিবর্তন হবে না ইনশাআল্লাহ? এ মিয়া, রসুলের সান্নিধ্যে গেছিল বেলালে হাবশি। বেড়ক্কা বেলাল জমিনে থাকতে গুনাহ ছাড়ছে, জমিনে থাকতে রসুলকে দিলে জায়গা দিছে। ওই বেড়ক্কা বেলালকে বদলা নিতে চাইতো না। আল্লাহর রসুল বলে, জমিন থেকে কারো আজান মালিকের আরশ পর্যন্ত যায় নাই, কিন্তু ওই কালো বেলালের আজান ঈমান পাওয়ার কারণে, গুনাহ ছাড়ার কারণে, রসুলের সোহবত পাওয়ার কারণে ওই কালো বেলালের আজান মালিকের আরশ পর্যন্ত গেছেল কি যায় নাই? दम के दम में कल्बे नूरानी हुई, दम के दम में कल्बे नूरानी हुई, मर्दे हक से मिल के हक्कानी हुई। এরে বন্ধু, নবী নাই ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সোহবতে যদি নিজের জীবনকে ঢেলে দিতে পারে, কসম খোদার, নুরানিত আলোকিত কলব থেকে আলো ঢুকবে, অন্ধকার বাইরে হবে। যখনই অন্ধকার বাইরে হবে তখনই আপনার কাছে গুনাহ করতে ভালো লাগবে না। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সমস্ত কথাগুলো বলেছে, বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাবা।